হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরমের মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ম্যাঙ্গো পুডিং। এখন যেহেতু ভরপুর আমের সিজন, আর এই আমের সিজন থাকতে থাকতেই বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো পুডিং, যেটা বানানো কিনা খুবই সহজ আর খেতে হয় অসম্ভব মজা। ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি, সেই সাথে আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পানি। তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাওয়া শুরু করেছে। ঠিক সেই পর্যায়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। অবশ্যই চুলার আঁচটা মাঝারিতে রাখবেন, তা না হলে ক্যারামেলটা অতিরিক্ত কালার চলে আসবে, পরবর্তীতে দেখা যাবে ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুডিংটা খেতে কিন্তু তিতা লাগতে পারে। সেই জন্য অবশ্যই নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখনই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন যেই মোল্ডে আপনারা পুডিংটা তৈরি করবেন সেই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি। তারপর ভালো মতো বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিতে হবে। অবশ্যই এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেল কিন্তু খুব জলদি সেট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর একটি মিক্সিং বলে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম, আপনারা চাইলে এখানে 3টি ডিমও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, সেই সাথে আমি এখানে দিয়েছি 4 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টিটা বাড়িয়ে খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণ অথবা কনডেন্স মিল্কের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি 1/4 টিস্পুনের মতো লবণ। তারপর সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশাতেই দেখবেন ডিমের সাথে চিনিটা একদমই ভালো মতো মিক্স হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে 4 কাপ পরিমাণ দুধকে জাল করে কিন্তু আগেই 2 কাপ করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ দুধ এখানে আমি দিয়েছি। সেই সাথে আমি এখানে দিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা দিতে, এতে করে টেস্টটা ভালো আসে। তারপর এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি। আমি আমটাকে জাস্ট ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে দিয়েছি, কোনো প্রকার পানি ছাড়া। আর অবশ্যই কিন্তু এখানে একদম মিষ্টি জাতীয় আমটা দেওয়ার ট্রাই করবেন। এখানে কিন্তু টক জাতীয় কোনো আম এখানে দিবেন না, এতে করে দুধটা ফেটে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। তাই অবশ্যই এখানে মিষ্টি আমটাই দিতে হবে। তারপর দুধের সাথে আমি ভালো করে সব কিছু একটু মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন যেই মোল্ডের মধ্যে আমি পুডিংটা সেট করব, সেই মোল্ডের উপরে আমি একটি স্ট্রেনার দিয়ে দুধের এই মিশ্রণটাকে আমি একটু স্ট্রেন করে নিব। অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন, এতে করে যদি ডিমের কোনো লাম্পস থেকে থাকে অথবা আমের যদি কোনো পিউরি থেকে থাকে সেটা কিন্তু স্ট্রেনারের মধ্যে চলে আসবে, আর এতে করে পুডিংটা কিন্তু একদম স্মুথ আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি পুডিংটা কিন্তু ভালো মতো ছেঁকে নিয়েছি, আর যে অবশিষ্ট যে অংশটা বের হয়েছে এটা কিন্তু আমি ফেলে দিব। তো আজকে আমি পুডিংটা চুলায় তৈরি করব, সেই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে দিয়েছি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এর উপর দিয়েছি একটি স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর পুডিংয়ের বাটির মুখটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা অবশ্যই পুডিংয়ের বাটির মুখটা কিন্তু বন্ধ করে দিবেন। তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 30 থেকে 40 মিনিটের মতো পুডিংটা কিন্তু ভাপ দিয়ে নিতে হবে। তো 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর পুডিংয়ের বাটির মুখটা আমি আস্তে করে সরিয়ে নিচ্ছি, যেহেতু পুডিংটা এ পর্যায়ে অনেক বেশি গরম। তারপর একটি টুথপিকের সাহায্যে আমি পুডিংটা চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়েছে, এতে করে বোঝা যাচ্ছে যে আমার পুডিংটা কিন্তু একদমই ভালো মতো তৈরি করা হয়ে গেছে। এখন এই পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডটাকে একটু আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ঢেলে নিতে খুব বেশি ইজি হবে। তারপর পুডিংটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। তো
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। তো এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন পুডিংটা ভিতর থেকে কতটা বেশি সুন্দর আর স্মুথ হয়েছে। তো আমি আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এই সিজনে একবার হলেও এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।